সায়েন্স ফিকশন সিনেমা এখন বাস্তব। কোনো রক্ত মাংসের সার্জন ছাড়াই সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি হিউম্যানয়েড রোবট মানুষের লিভারের নিচ থেকে সফলভাবে কেটে বের করে আনলো পিত্তথলি বা গল ব্লাড। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম মানুষের শরীরে এমন জটিল এবং স্পর্শকাতর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করল একটি রোগ। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল বা চূড়ান্ত পরীক্ষার দিকে এটি এক অবিশ্বাস্য এবং যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই মিরাকল, আর এর পেছনে কোন মাস্টারমাইন্ড কাজ করছে? ঐতিহাসিক অপারেশনের নেতৃত্ব দিয়েছে শীর্ষস্থানীয় এআই এবং মেডিকেল রোবোটিক্স ল্যাবরেটরি। এই প্রজেক্টের প্রধান গবেষক এবং রোবোটিক্স সার্জন ডক্টর জন ক্রফট এই সফলতার কথা বিশ্বমঞ্চে ঘোষণা করেন। তিনি জানান তাদের তৈরি এই হিউম্যানয়েড রোবটটি মানুষের হাতের চেয়েও 10 গুণ বেশি নিখুঁত এবং সূক্ষ্মভাবে সার্জারির সুই ও ব্লেড পরিচালনা করতে সক্ষম, যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। গল ব্লাডার বা পিত্তথলি অপারেশন অত্যন্ত স্পর্শকাতর, কারণ পিত্তথলির ঠিক পাশেই থাকে লিভার এবং প্রধান রক্তনালী। সামান্য একটু 19-20 হলেই রোগীর অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হতে পারে। রোবটটি তার 3D কম্পিউটার ভিশন এবং এআই সেন্সরের সাহায্যে মানুষের ভেতরের প্রতিটি টিস্যু এবং রক্তনালী নিখুঁতভাবে স্ক্যান করে। এরপর মানুষের হাতে কোনো সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পিত্তথলিটি কেটে সফলভাবে বের করে আনে। এই রোবোটিক সার্জারির সবচেয়ে বড় চমক ছিল রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠা। ডক্টর ক্রফট জানান, রোবটটি এত নিখুঁতভাবে চামড়া ও টিস্যু কেটেছে যে অপারেশনের পর রোগীর শরীরে রক্তক্ষরণ হয়েছে প্রায় শূন্যের কোঠায়। ঐতিহ্যবাহী অপারেশনের তুলনায় এই রোগীরা মাত্র অর্ধেক সময়ে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই অবিশ্বাস্য সাফল্য দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বড় বড় চিকিৎসা সংস্থাগুলো এখন এই রোবটকে মানবদেহে আরও বড় পরিসরে ট্রায়াল দেওয়ার অনুমতি দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন 2030 সালের মধ্যে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে দক্ষ সার্জন নেই, সেখানে এই হিউম্যানয়েড রোবটগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হয়ে জটিল সব অপারেশন সম্পন্ন করবে। অর্থাৎ একজন দক্ষ চিকিৎসকের অভাব পূরণ করবে এই এআই রোবট। ভবিষ্যতে আপনার বা আপনার পরিবারের কোনো অপারেশনের প্রয়োজন হলে আপনি কি একজন মানুষের চেয়ে এই রোবটের উপর বেশি ভরসা করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।